আসসালামু আলাইকুম। এসএসসি ও দাখিল 2026 পরীক্ষার্থী এবং ক্লাস 9 এবং 10 এছাড়াও বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা যে প্রশ্ন সেটা হচ্ছে অনুপাত এবং সমানুপাত থেকে যে প্রশ্নটা আছে আমরা বোর্ডে দেখতে পাচ্ছি। এই প্রশ্নের কিভাবে খুব সহজে সাধারণভাবে আমরা সমাধান করতে পারি সেটা দেখব। তো আমরা এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে এটা সমান এত হলে x/y সমান কত, x/y সমান কত এটা মাথায় রাখলাম। এখন x/y এর মানে কি? তার মানে x/y বলতে বোঝায় হচ্ছে x ভাগ y, এইটা সমান x এর মান আর y এর মান, অর্থাৎ 3/4 এরকম হতে পারে। মানে x ভাগ y অর্থাৎ x/y সমান 3/4 এভাবে কিন্তু হয়। তো এই ম্যাথ গুলো করার সময় আমরা কি করতে পারি? ডাইরেক্ট ক্রস গুণ করতে পারি। যেহেতু এখানে কমন নেওয়ার কোনো বিষয় আমার নাই, তাই ডাইরেক্ট আমি ক্রস গুণ করতে পারি। তো ক্রস গুণ যে কোনোটা আগে করতে পারি, যেহেতু দুই পাশেই x আছে। 18 3 18 কত হচ্ছে 54x, কারণ 18টা গুণ হবে এই তিনটার সাথে। ক্রস গুণ কি? সমানের বাম পাশ এবং ডান পাশ ঠিক এইভাবে, অর্থাৎ উপরেরটাই নিচেরটার সাথে, এই উপরেরটাই নিচেরটার সাথে, যে কোনোটা আগে করতে পারি যেহেতু দুই পাশেই x আছে। 54x প্লাস 5 18 90y সমান 29। যদি এই দুইয়ের সাথে গুণ করা হয় তাহলে কি হচ্ছে 58x প্লাস 29 3 29 87y। আচ্ছা, এখন যার যার মিল আছে একসাথে করি, অর্থাৎ 54x প্লাস 58x এই পাশে আসলে মাইনাস 58x সমান 87y প্লাস 90y এই পাশে আসলে মাইনাস 90y ভাগ এই দুইটা যদি আমি মাইনাস দিই তাহলে কি হচ্ছে মাইনাস 4x সমান, এইটা মাইনাস দিলে মাইনাস 3y, মাইনাস মাইনাস যদি কেটে যায় তাহলে থাকে 4x সমান 3y। এখন কথা হচ্ছে 4x সমান 3y এমন একটা বিষয় আসলো যে অঙ্ক আমার আর এক লাইন করলে শেষ, দুই লাইন করলেই, কিন্তু এখানে এসে বাঁধে যায়। এই যে এই জায়গা খুব সিম্পলি আমরা চিন্তা করব, আমরা ওই যে শর্টকাটে একেবারে করলে পরে আমাদের পরে মনে থাকে না, আমরা বেসিক থেকে শুরু করব। যে আমার প্রমাণ করা লাগবে যে সেটা হচ্ছে x আর y সমানের বাম পাশে থাকবে। তো একটা দেখতেছি বাম পাশে আছে, আর একটা নিয়ে আসা, কিন্তু একটা কি একা একা আছে? একা নাই, এর সাথে যে লোকটা আছে তাকে আবার ডান পাশে ব্যাক পাঠানো। তাই একটা একটা কাজ যদি করি তাহলে আমাদের বেসিকটা হার্ড হবে, স্ট্রং হবে। তো x সমান 4 আছে, গুণ ডান পাশে আসলে কি হচ্ছে ভাগ, তাহলে 3y ভাগ 4। এখন আমার x এর সাথে তো কি লাগবে? y লাগবে। তাহলে বাম পাশে y কে নিয়ে আসার প্রয়োজন। y এখানে কি আকারে আছে? গুণ আকারে, তো বামে আসলে কি হচ্ছে ভাগ। তার মানে x ভাগ y সমান 3 ভাগ 4। এই ভাগ মানেই তো ইস্টু, তার মানে x/y সমান 3/4। অ্যান্সার শেষ। এটাই শর্ট প্রশ্ন। এখন শর্ট প্রশ্নে কিন্তু 4/3 থাকে, কিন্তু এই ভুলটা করা যাবে না, 3/4 কিন্তু অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে আশা করি।